বিজ্ঞাপন বিরতির পর আবারও স্বাগত। এখন খবর বিস্তারিত। প্রধানমন্ত্রী হওয়ার পর প্রথম জন্মদিনে মায়ের সঙ্গে দেখা করে আশীর্বাদ দিলেন নরেন্দ্র মোদী। ৬৪তম জন্মদিনে মোদীকে শুভেচ্ছা জানান রাষ্ট্রপতি, উপরাষ্ট্রপতি সহ জাপানের প্রধানমন্ত্রী এবং চীনের প্রেসিডেন্ট। প্রধানমন্ত্রী হওয়ার পর প্রথম জন্মদিনে মার সঙ্গে দেখা করে আশীর্বাদ নিলেন নরেন্দ্র মোদী। নিরাপত্তার বাড়াবাড়ি ছাড়াই আজ গান্ধীনগরে মার কাছে যান তিনি। জন্মদিনে লাড্ডু খাইয়ে ছেলের হাতে ৫,০০০ টাকা দেন প্রধানমন্ত্রীর মা হীরাবেন। কাশ্মীরের বন্যা ত্রাণের সেই টাকা পাঠিয়ে দিচ্ছেন মোদী। ৬৪তম জন্মদিনে তাকে শুভেচ্ছা জানিয়েছেন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়। উপরাষ্ট্রপতিও প্রধানমন্ত্রীকে তার জন্মদিনে শুভেচ্ছা জানান। শুভেচ্ছা বার্তা এসেছে জাপানের প্রধানমন্ত্রী শিনজো অ্যাবের কাছ থেকেও। সন্ধ্যায় সবরমতীর তীরে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে নৈশভোজে আমন্ত্রণ জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। গুজরাতের মাটি থেকেই তার ভারত সফর শুরু করেছেন চীনের প্রেসিডেন্ট। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। ছাত্রী শ্লীলতাহানিকাণ্ডে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ছাত্রদের অবস্থান বিক্ষোভে মঙ্গলবার মধ্যরাত্রে নির্মমভাবে লাঠিচার্জ করে পুলিশ। ঘটনায় আহত হয় কমপক্ষে ৩০ জন ছাত্রছাত্রী। গ্রেপ্তার হন ৩৬ জন। ধৃত আন্দোলনকারীদের জামিনে মুক্তি দেয় পুলিশ। আর এই ঘটনার প্রতিবাদে বিভিন্ন স্থানে দেখা দিয়েছে বিক্ষোভ। ছাত্রী শ্লীলতাহানিকেও যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ছাত্রদের অবস্থান বিক্ষোভে মঙ্গলবার মধ্যরাত্রে পুলিশ নির্মমভাবে লাঠিচার্জ করে। ঘটনায় আহত হয় কমপক্ষে ৩০ জন ছাত্রছাত্রী। গ্রেফতার করা হয় ৩৬ জনকে। তবে ঘণ্টাখানেক আগে ধৃত ৩৬ জন আন্দোলনকারীকে জামিনে মুক্তি দিয়েছে লালবাজার। ঘটনার সূত্রপাত মঙ্গলবার দুপুরে অরবিন্দ ভবনের সামনে অবস্থান বিক্ষোভে বসে বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা। তাদের অভিযোগ, যাদবপুর শ্লীলতাহানিকাণ্ডে তদন্ত কমিটি নিরপেক্ষ নয়। সন্ধ্যায় উপাচার্য সহ আধিকারিকরা বেরোতে গেলে তাদেরকেও ঘেরাও করে চলে বিক্ষোভ। এরপরেই সেখানে তৃণমূল প্রভাবিত শিক্ষাকর্মীরা জোর করে ঢুকতে যায় বলে অভিযোগ। তাদের সঙ্গে বচসা বাঁধে ছাত্রছাত্রীদের। শুরু হয়ে যায় ধস্তাধস্তি। কিন্তু হঠাৎই মধ্যরাতে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ঢুকে লাঠি চালাতে শুরু করে পুলিশ। আহত হয় ৩০ জন ছাত্র। তাদের ভর্তি করা হয়েছে হাসপাতালে। দুজনের অবস্থা আশঙ্কাজনক। গ্রেপ্তার করা হয়েছে ৩৬ জন ছাত্রছাত্রীকে। উপাচার্য ও ওসির বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করে ছাত্রছাত্রীরা। ইনভেস্টিগেটিং কমিটি, সেই কমিটি একেবারে নিরপেক্ষ নয়। সেই কমিটির পক্ষ থেকে দুজন অধ্যাপিকা ছাত্রীর বাড়িতে গিয়ে ভিকটিম ব্লেমিং করে আসে। সেই জন্য আমরা দাবি জানাচ্ছি যে অবিলম্বে এই আইসিসিতে এই দুজন মেম্বারকে বরখাস্ত করে আইসিসিতে একজন রিটায়ার্ড জাজ, একজন জেন্ডার অ্যাক্টিভিস্ট এবং একজন সাইকিয়াট্রিস্ট রাখতে হবে। যাদবপুর বিশ্ববিদ্যালয়ে গভীর রাতে পুলিশের লাঠিচার্জ ও বহিরাগতদের হামলার প্রতিবাদে মিছিলে সামিল হলেন ছাত্রছাত্রীরা। সামিল হয়েছেন বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক, অধ্যাপিকারা। মিছিলে যোগ দিয়েছেন শিক্ষাবিদদের একাংশ এবং সমাজের বিশিষ্ট জনেরাও। মিছিলে উপাচার্যের পদত্যাগের দাবিতে সোচ্চার হন ছাত্রছাত্রীরা। পুলিশের লাঠিচার্জের প্রতিবাদে বৃহস্পতিবার ছাত্র ধর্মঘটে ডাক দিয়েছে এসএফআই সহ ৪ বাম ছাত্র সংগঠন। যাদবপুর ৮B বাস স্ট্যান্ডের সামনে পথ অবরোধ করে এসএফআই। যাদবপুর বিশ্ববিদ্যালয়ে লাঠিচার্জের ঘটনার নিন্দা করে এসএফআই। ঠ্যাঙাড়ে বাহিনীর হামলা বললেন সাংসদ ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। পশ্চিমবঙ্গে এই মুহূর্তে তৃণমূল কংগ্রেসের এই সমাজবিরোধীদের মজুদ বাহিনী, ঠ্যাঙাড়ে বাহিনী, তারা সর্বত্র দাপিয়ে বেড়াচ্ছে। বিশ্ববিদ্যালয়ে তার বাইরে থাকছে না। বিশ্ববিদ্যালয়ে ঢুকে আলো নিভিয়ে দিয়ে যে আক্রমণ, যে ধরনের আক্রমণ গতকাল সংগঠিত হয়েছে, এর নিন্দার কোনো ভাষা নেই, একেবারে নজিরবিহীন। আর স্বাভাবিকভাবে সরকার যে ভাষা বোঝে সেই ভাষাতেই প্রতিবাদ করতে হবে। উপাচার্যের পদে থাকার কোনো অধিকার নেই। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ঘটনা প্রসঙ্গে প্রতিক্রিয়া জানিয়েছেন বিরোধী দলনেতা সূর্যকান্ত মিশ্র। তার অভিযোগ, সরকার, শাসক দল, পুলিশ এবং উপাচার্য সকলে মিলে পরিকল্পনা করে ছাত্রছাত্রীদের উপর সংগঠিতভাবে হামলা চালানো হয়েছে। কেন রাতের অন্ধকারে পুলিশ ডেকে ছাত্র পেটাতে হলে উপাচার্যকে, এই প্রশ্নও তুললেন বিরোধী দলনেতা। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। রাষ্ট্রীয় মধ্যশিক্ষা অভিযানের অর্থ লোপাটের ঘটনায় বিদ্যালয় শিক্ষা দপ্তরের ৩ কর্মীর বাড়িতে খানা তল্লাশি চালানো হয় বুধবার। শিক্ষা দপ্তরের রাষ্ট্রীয় মধ্যশিক্ষা অভিযানের আপাতত ৩.৫ কোটি টাকারও বেশি পরিমাণের অঙ্ক লুটপাটের ঘটনায় বিদ্যালয় শিক্ষা দপ্তরের তদানীন্তন অতিরিক্ত অধিকর্তা বিশ্বরথ দেববর্মা, অতিরিক্ত স্টেট মিশন ডিরেক্টর DK দেববর্মা এবং রাষ্ট্রীয় মধ্যশিক্ষা অভিযানের ব্রাঞ্চ অফিসার অম্বিকা দত্তের বাড়িতে খানা তল্লাশি চালানো হয় বুধবার। ঘটনায় মূল অভিযুক্ত কেশিয়ার অর্ণব চক্রবর্তীকে পুলিশ রিমান্ডে নিয়ে জেরা চালালে সে উল্লিখিত ৩ জন কেলেঙ্কারিতে যুক্ত রয়েছে বলে স্বীকারোক্তিতে জানায় সে। মঙ্গলবার মাননীয় বিচারক দেবলীনা কিলিকদার এই ৩ অভিযুক্তের বাড়িতে তল্লাশি চালানোর পুলিশের আবেদন মঞ্জুর করেন। তারপরে বুধবার একই সাথে ৩ জনের বাড়িতে তল্লাশি চালায় পুলিশের তদন্তকারী দল। রাজ্য পুলিশের সেন্ট্রাল ডিএসপি রাজেন্দ্র দত্ত জানান, অভিযুক্ত ঠিক না,
গোস্বামী করগঞ্জের যে বিভাগীয় সমিতি যে কাজটা মতো ওনার ইন্টারভিউশনের ভিত্তিতে উনি 2-3 জনের নাম উল্লেখ করেছেন। তো উল্লেখ করার পরে এটার পরিপ্রেক্ষিতে আমরা অ্যাজ এ প্রসেস কোর্ট থেকে নির্দেশ দিয়েছেন যে সার্চ ওয়ারেন্ট যে নামগুলি উল্লেখ করেছেন যে দুটো ব্যক্তি। তো অ্যাট এ টাইমে আমরা আজকে যে কোর্ট থেকে সার্চ ওয়ারেন্ট নিয়ে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আমাদের সিনিয়র অফিসার ডাইরেকশন অনুযায়ী অ্যাট এ টাইমে 3টা বাড়িতে যেসব এডুকেশন ডিপার্টমেন্টের সঙ্গে জড়িত যেসব কর্মচারীরা কথা উল্লেখ করেছেন এই বাড়িতেই আজকে অ্যাট এ টাইমে 3টা বাড়িতে সার্চ করা হচ্ছে। সাথে পূজিত হলেন প্রযুক্তির দেবতা বিশ্বকর্মা। দেবশিল্পী বিশ্বকর্মার আরাধনা ও পুজোতে খামতি রাখেনি কোনো অফিস বা সংস্থা। যে যার মতো করে তুষ্ট করেছেন দেবশিল্পী বিশ্বকর্মাকে। গাড়ির মালিক থেকে শুরু করে কলকারখানার মালিক, শিল্প প্রতিষ্ঠান, মোটর শ্রমিক থেকে শুরু করে বিভিন্ন বাড়ি ঘরেও চলছে বিশ্বকর্মার আরাধনা ও পুজো। সোনামুড়া শহরের বিভিন্ন মোটর স্ট্যান্ড, ছোট বড় শিল্প কারখানা প্রতিষ্ঠানগুলিকে আলোকসজ্জায় সাজিয়ে তোলা হয়েছে। তৈরি করা হয়েছে বিভিন্ন প্যান্ডেল। সকল প্যান্ডেলে দেবশিল্পীর আরাধনায় ব্যস্ত প্রতিষ্ঠানের কর্মকর্তারা। যদিও এবছর প্যান্ডেলের সামনে বা রাস্তায় তেমন কোনো ভিড় লক্ষ্য করা যায়নি। এখন আর এই দেবশিল্পী বিশ্বকর্মা পুজোতে সাধারণ স্তরের মানুষ তার দিনের ব্যস্ততার মধ্যে দেবশিল্পী বিশ্বকর্মা পুজো আরাধনা দেখার জন্য তেমনটা উৎসাহিত হয় না। প্যান্ডেলগুলির সামনেও তেমন কোনো ভিড় লক্ষ্য করা যায়নি। দেবশিল্পী বিশ্বকর্মা পুজো সম্পর্কে বলতে গিয়ে বিভিন্ন পুজোর কর্মকর্তারা বলেন, 30-30 বছর পূজারা করতেছ। হ্যাঁ, হয়তো আগে নদীর দক্ষিণ পারে, তো এখন এখানে করতেছি আর কি। আমরা এটা হলো ধরো একটা হলো যারা গাড়ি টাড়ি আছে, তারা শিল্প লেগে যুক্ত, তারাই বেশিরভাগ পূজাটা করে আর কি। আমরা মোটর শ্রমিক ইউনিয়ন নদীর দক্ষিণ পার শাখা একটা শাখা আছে, এখানে গাড়ির শ্রমিকরা আছে, সবাই মিলে একটা সৌভ্রাতৃত্ব বা একটা শৃঙ্খলা, একটা আনন্দ উপভোগ করা, এটা হচ্ছে মূল কারণ আর কি। এখানে হিন্দু মুসলিম সবাই মিলেই পূজাটা আমরা করি। মোটর শ্রমিকের দীর্ঘদিনের একটা ঐতিহ্য, এই পূজাটাকে কেন্দ্র করে সবার মধ্যে একটা শান্তি সম্প্রীতির একটা যে বাতাবরণ তৈরি হয়, যার জন্য এটাই হচ্ছে মূল কারণ আর কি। পূজা প্রতি বছরই পালিত হয়ে আসছে, এটা যমুনা লগ্ন থেকে, এবং এটা সোনামুড়ার মধ্যে এটা সবচেয়ে জাঁকজমকপূর্ণ পূজা হয়। এবং এখানে এলাকার সব জনগণ এটাতে অংশগ্রহণ করে, হিন্দু মুসলমান ধর্ম নির্বিশেষে এটা সার্বজনীন পূজার রূপ নিয়েছে আজকাল, এবং সবাই এটাতে অংশগ্রহণ করে স্বতঃস্ফূর্তভাবে। এটা তো পীরপুরের জন্মলগ্ন থেকেই, আমাদের স্বাধীনতার পর থেকে সাব ডিভিশন আছে, সেখান থেকে চলছে। 20 বছর যাবৎ আমরা বিশ্বকর্মা পূজা সোনামুড়া শাখাতে করতেছি। এটা সোনামুড়া পুরাতন মোটর স্ট্যান্ড। যেহেতু আমরা গাড়ি ঘোড়ার লগে যান্ত্রিক গাড়ি ঘোড়ার সাথে আমরা যুক্ত, সেই হিসাবে আমরা বিশ্বকর্মা পূজা প্রত্যেক বছর করি। পূজাতে এবার মোটামুটি ভালোই লোক হয়েছে, এবং আমাদের পূজাটাও খুব সুন্দর হয়েছে। বাজেট 35,000 টাকা। টুটন চৌধুরীর রিপোর্ট, খবর ত্রিপুরা। গভীর রাতে খোয়াই থানাধীন সিঙ্গিছড়া গ্রামের বড়বাগান এলাকার সীমান্তের কাঁটাতারের বেড়া কাটলো বাংলাদেশের দুর্বৃত্তরা। আর নিজেদের ব্যর্থতা ঢাকতে ওই কাটা স্থানে দ্রুত সারাই করে নেয় বিএসএফ জওয়ানরা। এই ঘটনায় জনমনে দেখা দিয়েছে উদ্বেগ। সোমবার গভীর রাতে খোয়াই থানাধীন সিঙ্গিছড়া গ্রামের বড়বাগাই এলাকার সীমান্তের কাঁটাতারের বেড়া কাটল বাংলাদেশের দুর্বৃত্তরা। পিলার নম্বর 1958/8S ফেন্সিংয়ের 1545 ও 1546-এর মাঝে কাঁটাতারের বেড়া কাটা হয়। মঙ্গলবার সকালে স্থানীয় 10 নং ব্যাটালিয়নের বিএসএফ জওয়ানরা তড়িঘড়ি ওই কাটাস্থান সারাই করে নেয় এবং নিজেদের ব্যর্থতা আড়াল করতে মঙ্গলবার দুপুরে খোয়াই থানায় একটি দায়সারা অভিযোগ দায়ের করে। বিএসএফ দাবি করে বাংলাদেশি গবাদি পশু পাচারকারী দলেরই এই কাজ। আন্তর্জাতিক সীমান্তে ফ্লাড লাইট এবং বিএসএফ এর কঠোর প্রহরার পরও তার কাটার বিষয়টি যথেষ্ট উদ্বেগজনক। অথচ ওয়াচ টাওয়ার থেকে ঘটনাস্থলের দূরত্ব প্রায় 20 মিটারেরও কম। উল্লেখ্য, রাজ্যের মুখ্যমন্ত্রী মানিক সরকারও স্বীকার করে নিয়েছেন সন্ত্রাসবাদীরা সম্পূর্ণ নির্মূল হয়ে যায়নি। রাজ্যের বিএসএফ এবং টিএসআর জওয়ানদের এই বিষয়ে আরও বেশি সতর্ক থাকার বিষয়ে তিনি আহ্বান জানিয়েছেন। খোয়াইয়ের বিভিন্ন সীমান্ত এলাকায় কাঁটাতারের বেড়া কাটা হচ্ছে কিছুদিন পর পর। বিষয়টি খুবই উদ্বেগজনক বলে মনে করছেন খোয়াইবাসী। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। রুটি রুজির সন্ধানে শুধু মহারাষ্ট্র থেকে হরমোনজনিত কারণে কিছু পশু ও বাচ্চা বিকলাঙ্গদের নিয়ে একটি দল চলে এলেন ত্রিপুরা রাজ্যের তেলেমুড়া চাকমাঘাটের জারিলং বাড়ি এলাকায়। আর তারা সাই বাবার নাম করে সকলের কাছ থেকে হাতিয়ে নিচ্ছে নগদ অর্থ। এই নিয়ে বিভিন্ন প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে জনমনে।
রুটি রোজির সন্ধানে সুদূর মহারাষ্ট্র থেকে হরমোনজনিত কারণে কিছু পশু ও বাচ্চা বিকলাঙ্গদের নিয়ে চলে এলেন একটি দল। তেলিয়ামুড়া চাকমাঘাটের জারিলংবাড়ি এলাকায় বিকলাঙ্গ শিশু ও পশুদের প্রদর্শন করে এবং সাই বাবার প্রচারের নাম করে ধর্মপ্রাণ গ্রামীণ লোকদের পকেট কাটার একটি কৌশল অবলম্বন করেন তারা। মঙ্গলবার দুপুর 1টা নাগাদ খবর আসে যে চাকমাঘাট এলাকায় কিছু 6 পায়ের গরু, 4 শিংযুক্ত ছাগল ও বিকলাঙ্গ একটি শিশুকে নিয়ে মহারাষ্ট্র থেকে একটি দল গাড়িতে করে সাই বাবার নাম করে মানুষের কাছে পাড়ায় পাড়ায় ঘোরাফেরা করছে। মানুষ ও তাতে সাই দিয়ে যে যেমন পারছে তাদের টাকা দিচ্ছেন। তবে তাদের সাথে কথা বলে জানা যায় যে তারা উদয়পুরের মাতাবাড়িতে দর্শন করতে যাবেন, সেই সাথে ত্রিপুরা রাজ্যে সাই বাবার প্রচারও চালাবেন। খবর পেয়ে বন দপ্তরের কর্মীরাও দেখতে যান, আর এই দৃশ্য দেখার জন্য কৌতূহলী জনতার ভিড় জমে যায় ওই এলাকায়। कहाँ से आए? हम महाराष्ट्र। क्या नाम है आपका? बिट्टू सिंधे। तो यहाँ पर क्यों आए हैं? मातावाड़ी जा रहे दर्शन के। मातावाड़ी कहाँ पर? वो मातावाड़ी है ना, उदयपुर। उदयपुर। तो क्यों आए? एक्चुअली आप लोगों का लक्ष्य क्या है? प्रचार गौ माता का, साईं बाबा का प्रचार। साईं बाबा का प्रचार। तो क्या क्या लेके आए हैं आप लोग प्रचार यही करने? गौ माता लेके आए, 6 पाँव है। 6 पाँव वाला गौ माता लेके आए हैं। गौ माता और बकरी को 4 सिंग। सारा मिल रहा है यहाँ पर? लोग जो भक्त लोग दान देते, जो भला तो ना वाला श्रद्धा अपनी इच्छा, तो लोग इच्छा से आप दे रहे हैं। তারা দুটি গাড়িতে করে সাই বাবার মূর্তি প্রদর্শন করছে এবং পাড়ায় পাড়ায় ঘুরছে। তবে অনেকের ধারণা সাই বাবার প্রচার তা অন্যভাবেও করা যায়, আর সেটা বিকলাঙ্গ পশু ও শিশুদের মজাক বানিয়ে কেন? প্রশ্ন জনমনে। তার পিছনে কি যুক্তি আছে? বিজ্ঞানসম্মত যুক্তি আছে যে হরমোনজনিত কারণে একটি শিশু বিকলাঙ্গ হতেই পারে, একটি ছাগলের 4টি শিং হতেই পারে, বা একটি গরুর 6টি পা থাকতেই পারে। তবে কেন তাদের প্রদর্শন করে রুটি রুজির চেষ্টা করবেন তারা, তাও আবার মহারাষ্ট্র থেকে এসে ত্রিপুরার তেলিয়ামুড়া শহরের গ্রাম এলাকায়। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। 1 মাস যাবৎ পানীয় জল সরবরাহ না হওয়ায় অবশেষে পথ অবরোধ করল বিক্ষুব্ধ এলাকাবাসীরা। ঘটনা কৈলাসহর বীরচন্দ্র নগর গ্রামে। পরে পুলিশ ও পঞ্চায়েত প্রধানের আশ্বাসে মুক্ত হয় অবরোধ। পানীয় জলের সমস্যা নিয়ে রাস্তা অবরোধ করল বীরচন্দ্রনগর গ্রাম পঞ্চায়েতের মহিলারা। প্রায় 1 ঘন্টা অবরোধ থাকার পর পুলিশ ও গ্রাম পঞ্চায়েতের প্রধান গিয়ে তাদেরকে আশ্বাস দেন যে গাড়ি দিয়ে তাদের পানীয় জল সরবরাহ করা হবে। দীর্ঘ 1 মাস ধরে বীরচন্দ্রনগর গ্রাম পঞ্চায়েতের 2 নং ও 3 নং ওয়ার্ডের বাসিন্দারা পানীয় জল পাচ্ছে না। গ্রাম পঞ্চায়েতের সচিবকে জানানোর পরও কোনো পদক্ষেপ গ্রহণ করেননি। তাই তারা বুধবার বিকাল 4টায় এলাকার মহিলারা হাওড়ের বাজারে রাস্তা অবরোধ করে। 1 ঘন্টা অবরোধ থাকার পর পুলিশ ও প্রধান নীলকান্ত সিনহা তাদেরকে আশ্বাস দেন যে যতদিন পর্যন্ত সাপ্লাই ঠিক না হচ্ছে ততদিন গাড়ি দিয়ে পানীয় জল সরবরাহ করা হবে। জলের সমস্যার লাগিয়া জল আজকে অনেক দিন থেকে আমরা জলের সমস্যায় ভুগছি। রান্নার জল নাই, খাওয়ার জল নাই, সবের পুকুরও নাই, টিউবওয়েলও নাই একটা ঠিক মতো। মানুষের জল পান করিয়া বাঁচত যে মানুষ, অনেক সমস্যা। পয়েন্টে পয়েন্টে জলও আয় না, পাইপ পাঠায়, অনেকে মধ্যে মধ্যে পাইপ পাঠার কারণে সব পয়েন্টে পয়েন্টে জল যায় না। তো ছোট বাচ্চা ফুলা পান আছে। 15 দিন আগে আমরা শুনছি তুমি জানাই মোর ওয়ার্ডে জল পাইতেইব। আজকে 2টা 3টা 5টা বছর ধরে আমরা জল পাইতেছি না। আমরা মানুষের কিন্তু এখানে ট্যাঙ্কের মধ্যে স্নান বন্ধ করে, আমরা জলের লাগে কথা কইতে তারা কয় পাতালে বলে জল নাই। জল নাই কই আমার ঘাটার সামনে কিন্তু পয়েন্ট বইছে, কিন্তু এই পয়েন্টে কিন্তু জল আয় না। আমার বাড়ির পশ্চিমে একটা পয়েন্ট বইছে, এটার মধ্যে পর্যন্ত আমরা জল পাইতেছি না। জলের লাগে আমরা মেন রোডে ট্যাঙ্কের মধ্যে এইখান থেকে জল নিতে হয়, আর ওটাতে জল নিতে হয়। এটা নিয়ে আমরা খুব সমস্যা, বুঝছেন? আমরা খাবার না, জল পাইতেছি না। আমরা পুষ্কুণ্ডে জল খাই আমরা জীবিকায় রক্ষা করতেছি। প্রজেক্টের জনে কাজ হয়েছিল, তখন বিদ্যুৎ সাহেবের দরিয়া সাইডে আমরা একটা টিপল দিছিলাম। এখন টিপল থেকে নোংরা জল হয়, এই জল খাই আমরা জীবিকা রক্ষা করতাম। আমরা কিন্তু জল পাইতেছি না, আমরা জল নাই। 2 নম্বর ওয়ার্ড, বিশিনগর। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। যেখানে বন্যপ্রাণী সংরক্ষণের অনুষ্ঠান পালিত হয় ঘটা করে, আর সেখানে এক বানরের মৃত্যুতে কোনো হেলদোল নেই দপ্তরের কর্তাবাবুদের। ঘটনা তেলিয়ামুড়ায়। এক বানরের মৃত্যুতে কোনো হেলদোল নেই তেলিয়ামুড়া বিভাগীয় বন দপ্তরের কর্তাবাবুদের। বন্যপ্রাণী সংরক্ষণের অনুষ্ঠান ঘটা করে পালন করলেও বন্যপ্রাণীদের সুরক্ষার এক নমুনা প্রত্যক্ষ করল তেলিয়ামুড়াবাসীরা সোমবার সকাল 11টায়। ঘটনার বিবরণে জানা যায়, তেলিয়ামুড়া শহরে তেলিয়ামুড়া বিভাগীয় বন দপ্তর, সেখান থেকেই এক ঝাঁক বানরের দল এই মৃত বানরটিকে নিয়ে পালাচ্ছিল কোনো এক সংরক্ষিত স্থানে, আর এর পেছনে ধাওয়া করছিল বন্যপ্রাণী সংরক্ষণ দপ্তরের নিয়োজিত কিছু যুবক।
গুলাইল নিয়ে। একসময় বানরের দলটি ধাওয়া খেয়ে তেলিয়ামুড়ার অম্পি চৌমনির নিউ বামনবাড়িয়া মিষ্টান্ন ভাণ্ডারের বারান্দার চাউনিতে ফেলে যায় মৃত বানরটিকে। এরপর খবর দেওয়া হয় বিভাগীয় বন দপ্তরকে। লক্ষ্য করা যায় যে বানরটির মৃত্যুর খবর পেয়েও দপ্তরের কোনো আধিকারিক কিংবা দপ্তরের নিয়োজিত কোনো ফরেস্ট বাহিনী ঘটনাস্থলে পৌঁছয়নি। সেই জায়গায় বানর পালাবার 3 জন যুবককে পাঠিয়ে দায়িত্ব খালাস দপ্তরের কর্তাবাবুদের। তবে যুবকরা জানায় বানরটির মৃত্যু হয়েছে প্রায় 3 দিন হয়েছে। খবর পাইছো যে বান্দরটা মারা গেছে, কেমনে মারা গেছে বেশি আরো নেই তো অনেকদিন হয়েছে, 2-3 দিন হয়েছে, 2-3 দিন হয়েছে মারা গেছে না? এটা কই আসছিল, কই তারও তো আমরা কইতে পারলাম। এখন এটা কি করা হইব? এটা কিভাবে মারা গেছে এরকম কোনো আন্দাজ? তো এখন কি ডিওপি অফিসে নেওয়া হইব না? কি করেন আপনি? মিষ্টি দোকানে আছে। আচ্ছা, এখানে সকালবেলা দেখলাম একটা বান্দর এখানে আছে, হ্যাঁ, এবার কি ব্যাপার, এটা কি করে এখানে এসছে? এটা আমরা দেখলাম যে ওই মালিকও এখানে দরজার সামনে দাঁড়ান না, এরপরে বান্দরের জন্য এটা টাইনা লইতেছে, তারপরে পিছনে দেখলাম যে গুলাইলা পাটি আছে, তারপরে এটা এখানটা রাইকা সেরে তারা এখানটা দৌড়ে এইদিকে গেছে, গুলাইলা পাটি এইদিকে গেছে। তো কবে হয়েছে ঘটনাটা এটা? আজকে। কয়টার সময়? ধর না 7:45। এখানে কি আরো অনেকগুলি বান্দর আছে? ও 100-200। তো এই বান্দরটা এখানে বান্দরে এনে ফেলাইছে না? বান্দরে লই আইছে। বান্দর। তবে প্রশ্ন, বানরটির কিভাবে মৃত্যু হলো, কে মারলো এই বানরটিকে? আর 3 দিনের মৃত বানরটিকে নিয়ে বানরের ঝাঁক তেলিয়ামুড়া শহরে ঘোরাফেরা করছে, দপ্তরের কাছে কোনো খবর নেই। তবে বন্যপ্রাণী সংরক্ষণের অনুষ্ঠান ঘটা করে পালন করার কি মানে? পরিশেষে যুবকের দল মৃত বানরটিকে দপ্তরের অফিসে নিয়ে যাবে বলে জানায়। তবে কি তার ময়নাতদন্ত হবে তা জানার জন্য কিভাবে বানরটির মৃত্যু হলো প্রশ্ন জনমনে। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। 4টি অনাথ আশ্রমের অনাথদের মধ্যে বস্ত্র ও মিষ্টি বিতরণ করলেন প্রাক্তন পুলিশ কর্মী অজিত চন্দ্র। পুজোর পূর্বে অনাথদের মধ্যে এই সাহায্যে খুশি প্রাক্তন পুলিশ কর্মী অজিত চন্দ্র। বাস্তবে অনেক দান রয়েছে, তবু অনাথ আশ্রমে দানের বেশ গুরুত্ব লক্ষ্য করা যায়। এমনই 4টি আশ্রমের মধ্যে আনন্দমার্গ যারা অনাথ তাদের বস্ত্র এবং মিষ্টি দিয়ে সাহায্যে হাত বাড়ালো প্রাক্তন পুলিশ কর্মী অভিজিৎ চন্দ্র, তার স্ত্রী প্রাক্তন এসআই নীলিমা চন্দ্র এবং তার কন্যা তথা বর্তমান হোমিওপ্যাথি ডাক্তার নীলাজিতা চন্দ্র। জানা যায় কলেজ টিলা আনন্দমার্গ স্কুলে 22 জন ছাত্র, শ্যামলীবাজার ইংরেজি মাধ্যমে 6 জন, জয়নগর আনন্দমার্গ স্কুলে 5 জন এবং চরিলাম আনন্দমার্গ স্কুলে 4 জনের হাতে মিষ্টি ও পুজো প্রাককালে বিভিন্ন কাপড় বিতরণ করেন শুক্রবার। প্রাক্তন পুলিশ কর্মী জানান, প্রত্যেক বছরেই পুজোর পূর্বে বিভিন্ন অনাথ আশ্রমে এই দানের সুযোগ পেয়ে নিজেকে ধন্য মনে করেন। আরও বলেন, সকলেরই তাদের প্রতি এগিয়ে আসা উচিত। গরিব শিশু বাচ্চাদের জন্য, হ্যাঁ, যে অনাথ যারা অনাথ বলে তো ও বাচ্চাদের জন্য আনন্দমার্গে যে স্কুলে যারা আছে, যেরকম আমাদের প্রথম অনুষ্ঠানটা হয়েছে আমাদের এমবিবি কলেজের রঙে গান্ধী স্কুলের সাথে 12 জন ছাত্র ছেলে, ওখানে প্রথম হলো 2 জন আমার স্ত্রী এবং পাশাপাশি আমার মেয়ে আছে, 3 জন মিলে আমরা দিচ্ছি। আমি আশা করি, ভগবানের কাছে প্রার্থনা করি প্রতি বছরে যেন এইভাবে বিভিন্ন অনুষ্ঠানে আমরা দিতে পারি। অন্যদিকে মধুপুর হোমিওপ্যাথি সেন্টারের ডাক্তার নীলাজিতা চন্দ্র জানান, আমিও বিভিন্ন এলাকায় স্বাস্থ্য শিবির বিনামূল্যে চিকিৎসা করে, তার পাশাপাশি এই আশ্রমে বস্ত্র বিতরণে সুযোগ পেয়ে দারুণ খুশি। চারটা ইউনিটে আমরা পুরো বস্ত্র বিতরণ করলাম পুজো উপলক্ষে। বেসিক্যালি আমাদের এটাই ছিল যে এখানে যারা শিশু সংশোধন ওদেরকে বলা হয়, তো ওদেরকে একটু বস্ত্র বিতরণ করলাম, একটু হেল্প করলাম একটু পুজো উপলক্ষে একটু বস্ত্র বিতরণ, আর একটু আজকের দিনটা ওদের জন্য একটু স্পেন্ড করলাম, একটু সময় কাটালাম ওদের সাথে। এটাই আমাদের মূল উদ্দেশ্য ছিল। তাদের সাহায্য করেন কলেজ টিলা আনন্দমার্গ স্কুলের অধ্যক্ষ আচার্য শান্ত শুভানন্দ অবধূত। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। খোয়াই জেলার মধ্যে তেলিয়ামুড়ার মোহনছড়া দ্বাদশ শ্রেণীর ছাত্ররাই দীর্ঘদিন ধরে সুনাম অর্জন করে আসছে হকিতে। যদি মাঠ সহ বিভিন্ন আনুষঙ্গিক বিষয়ে সমস্যাগুলি দূর করা যায়, তাহলে রাজ্য সহ সমগ্র দেশে সুনাম অর্জন করতে পারবে এই বিদ্যালয়ের খেলোয়াড়রা।
খোয়াই জেলার মধ্যে একমাত্র তেলিয়ামুড়ের মোহরছড়া দ্বাদশ শ্রেণীর ছাত্ররাই হকি খেলায় দীর্ঘদিন ধরে নাম কামিয়ে যাচ্ছে। চলছে প্রস্তুতি রাজ্যভিত্তিক খেলার মোহরছড়া স্কুল মাঠে। আগামী 19, 20 এবং 21 সেপ্টেম্বর রাজ্যভিত্তিক খেলায় অংশগ্রহণ করবে বিলুনিয়ায়। তবে দীর্ঘদিন ধরেই বিভিন্ন সমস্যার কারণে বেশি দূর এগোতে পারছে না স্কুলের ছাত্ররা বলে জানায় পিআই দিলীপ দাস। মাঠের সমস্যা, হকি স্টিকের সমস্যা, বিভিন্ন আনুষঙ্গিক সমস্যা থাকা সত্ত্বেও ওই স্কুলের ছাত্ররা ভালো পারফরমেন্স করে যাচ্ছে। তারা চাইছে তাদের প্রয়োজনীয় জিনিস থাকলে ত্রিপুরার মধ্যে একটি ভালো দল হিসেবে পরিচিতি লাভ করতে পারবে সমগ্র ভারতবর্ষের মধ্যে। বিলুনিয়ায় রাজ্যভিত্তিক খেলার পর তারা জাতীয় স্তরে খেলার প্রস্তুতি নেবে, কারণ তারা রাজ্যভিত্তিক খেলায় জয়ী হবে।